পরিদর্শন। তো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এখানে কেন আসলেন, তাই না? আমার তো অনেক বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে, 400-500 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে এনার্জির আছে, মাতার বাড়িতে আছে, বড় বড় প্রকল্প আছে। তো আপনি এটা না এসে এত দূরে একটা ছোট ইয়েতে কেন আসলেন? এটার কারণ হচ্ছে দুটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি ওই যে কি বলে সরকারি কোনো প্রকল্পে না যে কেন আপনি একটা বেসরকারি খাতের প্রকল্পে আসলেন, এই দুটাই হচ্ছে আমাদের আপনার মনে যে প্রশ্ন জাগবে। আর কোনো প্রশ্ন জাগবে কিনা আমি জানি না। এটার উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে আপনারা হয়তো জানেন যে আমি একটা সরকারের প্রকল্প আছে না, সরকারের নবায়ন যারা সরকার করে সেটাতে না আসে এখানে আসছি কেন? এখানে আসার জন্য যে আমরা প্রাইভেট সেক্টরকে, ব্যক্তি খাতকে আমরা এটা করতে চাই যে আগে যেরকম আমরা ব্যক্তি খাতকে করতাম, সামনেও কিন্তু আমরা এই যে আমাদের যে নবায়নযোগ্য শক্তি বলেন কিংবা এই যে কনভেনশনাল ফুয়েলের বলেন, কনভেনশনাল ফুয়েলের বেস পাওয়ার সিস্টেম বলেন, আমরা কিন্তু ব্যক্তি খাতের সঙ্গে একসঙ্গে কাজ করব। কিন্তু একটা পার্থক্য হবে, পার্থক্যটা হলো যে আগের মতো ওই যে চেহারা দেখে খাতির এইসবে হবে না। আপনি প্রতিযোগিতা করবেন, আপনার যদি দাম কম হয়, আপনার যদি হয় মানে আপনার যদি ভালো হয়, উন্নত হয়, আপনারা যেটাকে বলি ভ্যালু অফ মানি, আমরা যেটা প্রতিযোগিতামূলক এভাবে সেটা আমরা করব। আমরা মূল সমস্যাটাতে যাচ্ছি যে আমরা এখন কম দামে কিনবো, এবং যখন এটা হবে, যখন ওই কম দামে কেনা বিদ্যুতের পরিমাণ বাড়বে, তখন দেখবেন যে আমরা করতে পারবো। আর ওই যে দক্ষতা বাড়াতে হবে, খরচ কমাতে হবে। ওনাদেরকে আমি বারবার বলছি যে ব্যয় সংকোচ হবে, যেখানেই 1 টাকা। আমার আব্বা আমার চুল কাটতেন, কারণ আমরা 7 ভাই বোনের সংসার ছিল। উনি একটা কলেজের শিক্ষক ছিলেন, তো ওনার যে আয় ছিল সেটা যথেষ্ট ছিল না, উনি চুল কাটতেন আমাদের। আমি খুব সবাই তখন যখন দিলীপ কুমারের গ্রেগরি পেকের হেয়ার কাট দিত, তখন আমার আব্বা আমাকে একটা কাট দিয়ে, যেটা অনেক দিন টেকে 2 মাস যাতে চলে যায়, মশারি সেলাই করতেন। তো আমাদের কিন্তু সেই চলে যেতে হবে, সেই যে কোর ভ্যালু যেটাকে আমরা বলি যে আমরা খরচ কম করব, কিন্তু আমরা এবং ওনারা ওইটা করছেন বলেই তো আজকে আমরা এখানে আসতে পারছি। তো আমরাও জাতি হিসেবে ওই জায়গায় যেতে চাই, কিন্তু এটার জন্য আমাদেরকে সবাইকে কৃচ্ছতা সাধন করতে